ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, একটু শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি যে ব্যাখ্যাটা করছি তা সঠিক হচ্ছে কিনা। আমি যতটুকু বুঝি ততটুকুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি বা চেষ্টা করি বলার। তো খুব ভালো লাগে এই ভেবে আমার ভিডিওগুলো মনে বলছি ঠাকুরের ভিডিওগুলো আমার ভিডিও বলতে, কারণ আমি বেশিরভাগই ঠাকুরের কথাই বলি। তো ঠাকুরের ভিডিওগুলো অবশ্যই আপনারা সবাই শেয়ার করবেন এবং করছেনও। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যারা যারা নতুন রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে পাশে নিয়ে আছেন বা আমাকে এগিয়ে দিতে সাহায্য করছেন। আর যারা নতুন রয়েছেন বা যারা আমার সাথে প্রথম থেকে রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি, স্বার্থ বুদ্ধি আনে কাম, কাম হতেই ক্রোধের উৎপত্তি, ক্রোধ থেকেই আসে হিংসা। ঠাকুর বললেন অহংকার আসক্তি এনে দেয়। অহংকার যদি কারো হয়ে থাকে তার মধ্যে কি হয়? তার মধ্যে আসক্তি চলে আসে, আসক্তি এনে দেয়। আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি। স্বার্থ বুদ্ধি আমি মানে বলি মানে আমারটা কি করে ঠিক হবে বা আমি নিজেরটা গুছিয়ে নিতে পারবো, সেই স্বার্থ ভাবটা শুধু আমারটাই হবে, পরেরটা কখনো হবে না, এই চিন্তা ভাবনাগুলো তার মধ্যে তখন থাকে না। সেটাই হয়ে যায় স্বার্থ বুদ্ধি। স্বার্থ বুদ্ধি আনে কাম, স্বার্থ বুদ্ধি তখন কিনে নিয়ে আসে কাম নিয়ে আসে। কাম হতেই ক্রোধের উৎপত্তি। কাম যখনই আসবে তখন কিন্তু ক্রোধ আসবে। ক্রোধ মানে রাগ, আমরা সবাই জানি। রাগের উৎপত্তি হবে এবং ক্রোধ থেকেই কিন্তু আসবে হিংসা। ক্রোধ থেকে কি আসবে? ক্রোধ থেকে আসবে হিংসা। একে অপরের দেখে সহ্য করতে পারবে না বা সেই জিনিস কোনোদিন ভালো হবে না। কিন্তু ঠাকুর আমাদের কি বললেন? ভক্তি এনে দেয় জ্ঞান। ভক্তি কি আনছে? ভক্তি এনে দেয় জ্ঞান। জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়, জ্ঞানেই কিন্তু সর্বভূতে আত্মবোধ হয়। ভক্তি এনে দেয় জ্ঞান। ভক্তি কিন্তু জ্ঞান নিয়ে আসবে, এমনি এমনি কারো জ্ঞান আসে না। কোনো কিছুর প্রতি ভক্তি থাকলেই কিন্তু সেখানে জ্ঞান আসে। আর জ্ঞান থেকেই কি হয়? সর্বভূতে আত্মবোধ হয়। সর্বভূতে কিন্তু আত্মবোধ হয়, নিজের বোধ ক্ষমতা বাড়ে। সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা। সর্বভূতে আত্মবোধ যখন হবে তখন কিন্তু অহিংসা আসবে, হিংসা আসবে না। আর অহিংসা হতেই প্রেম। আর যখন অহিংসা যখন থাকবে না তখন কিন্তু প্রেম আসবে, ভালোবাসা আসবে। তুমি যতটুকু যে কোনো একটি অধিকারী হবে ততটুকু সমস্তগুলিরই অধিকারী হবে। যতটুকু যে কোনো একটি অধিকারী হবে, যতটুকুর যদি যে কোনো একটুর যদি অধিকারী হতে পারি তাহলে কিন্তু সমস্তগুলিরই অধিকারী হতে পারবো। জয়গুরু সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে পাশে থাকবেন, শেয়ার করে দেবেন। এবং নতুন যারা রয়েছেন বা আগে থেকে আমার ভিডিও যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে ভিডিওটা পুরো দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয় গুরু।